লক্ষ্মীপুরে অবৈধ দখলে ঝুঁকিপূর্ণ মাছ বাজার। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারের মাছ বাজারটি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও সংস্কারের অভাবে চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাছ বাজারের ভেতরে ও রাস্তার অংশ দখল করে নির্মিত টং দোকানগুলোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বাজারটা দীর্ঘদিন থেকে উন্নয়নমূলক কাজ থেকে অবহেলিত। জনাব মুরাদ হোসেন চৌধুরী চেয়ারম্যান থেকে যাওয়ার আগে বাজারে কিছু সংস্কারমূলক মাছ বাজার কিছু সংস্কারমূলক কাজ করে 15 থেকে 17 বছর আর কোনো উন্নয়নমূলক কাজ করা হয় নাই। মাছ বাজার এখন জরাজীর্ণ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে বাজারের পুরনো স্থাপনা যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজার কমিটির অভিযোগ, বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক শ্রেণীর সন্ত্রাসী ও দখলদাররা মাছ বাজারের ভেতরে ও সংলগ্ন সড়কের জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করছে। সমস্ত কারণে আজকে বাজার উন্নয়ন হচ্ছে না। এগুলা অনেক রাগব বহলারা এখানে অনেকভাবে তারা বসে রয়েছে, যার কারণে এই মাছ বাজারটাও আমরা সংস্কার করতে পারতেছি না, সরকার সংস্কার করতে পারতেছে না। আমরা এই বাজারটা হুমকির মুখে আছে। এসব দোকান ভাড়া দেওয়ার নামে অগ্রিম জামানত বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ কারণেই দীর্ঘ 17 বছর ধরে মাছ বাজারের সংস্কারের কাজ বন্ধ রয়েছে। খুব বেহাল অবস্থা। এই যে পুনঃসংস্কারের জন্য আমরা ইতিমধ্যে আমাদের নতুন ইউনিয়নের প্রশাসকের নিকট আমরা আবেদন করেছি। সেই সাথে সাথে আমরা যে সামনে যে খালি জায়গা আছে, যে ড্রেনগুলা এবং এই বাজারে বৃষ্টি বাদলের সময় ব্যবসায়ীরা ঠিকমতো বসতে পারে না, এই জন্য সিসি ডায়ালের জন্য আমরা এটা দরখাস্ত দিয়েছি প্রশাসক মহোদয়ের কাছে, এবং প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছে উনি তাদের সাথে যোগাযোগ করে অচিরেই এটা একটা সমাধান করে দিবে। সেই জন্য আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে সহযোগিতা যাতে ইউনো মহোদয় আমাদের এই বাজার উন্নয়নের জন্য খুব দ্রুত একটি পদক্ষেপ নেয়। স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি সফি মাহমুদ নিজু বলেন, বাজারটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাজার জামা মসজিদের সেক্রেটারি এবং আমাদের জামাত ইসলামের 4 নং ইউনিয়ন শাখার আমি রসুলগঞ্জ বাজারের পাশে আমার বাড়ি, বাজারে আমার অবস্থান। বাজারের মাছ বাজারটি দীর্ঘদিন যাবৎ একেবারে খুব জরাজীর্ণ অবস্থায় আছে। বিগত সরকারের আমলে অনেকবার চেষ্টা করেও এটিকে ইস্টাবলিশ করা যায়নি। এর ছাড়াও এই মাছ বাজার সংলগ্ন কয়েকটি দোকান রাস্তার উপরে এগুলি অবৈধভাবে নির্মিত হয়েছে, যার কারণে এখানে যান চলাচলে এখন ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা চাই বাজারটি পুনর্নির্মাণ করা হোক, সংস্কার করা হোক। এখন যে অবস্থায় আছে যে কোনো মুহূর্তে এটা ধসে পড়তে পারে এবং যানমালের হানি হতে পারে। এই জন্য সম্মানিত কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ দখলমুক্ত না হলে এখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজনে টং দোকানগুলো উচ্ছেদ করতে হবে। সাধারণ সম্পাদক রাসেল, সহসভাপতি শামসুল আলম রিটু, সাবেক সভাপতি শাহিন কাদের চৌধুরী ও বাজার মসজিদ কমিটির সদস্য সেলিম ডাক্তার সহ অন্যরা একই দাবি জানিয়ে বলেন, দখলদারদের কারণে বাজারে স্থাপনা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের এই বাজারটা অবহেলিত, যেটা আপনারা দেখতেছেন মাছ বাজার অবস্থা। বিগত 17 বছরে আমরা দেখি না এখানে কোনো উন্নয়ন হয়েছে এবং মাছ বাজার কোনো সংস্থা হচ্ছে, যেটা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসায়ীদের জন্য এবং ক্রেতাদের জন্য। তো আমরা আপনাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, সরকারের উচ্চতর জেলা প্রশাসক, ইউনো সাহেব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মাছ বাজার সংস্কারটা করার জন্য, এবং যেখানে আমরা দাঁড়ানো এখানে মনে করেন জায়গাটা বর্ষাতে বৃষ্টি পানিতে কাদাযুক্ত থাকে, হাট বাজার বসতে পারে না ঠিক মতো। তাদের দাবি, অবিলম্বে দখলমুক্ত অভিযান চালিয়ে একটি আধুনিক মাছ বাজার নির্মাণ করা হোক। এ বিষয়ে রসুলগঞ্জ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার হুমায়ুন কবির বলেন, বাজার, বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস ও মসজিদ নির্মাণের জন্য হামিদুল্লাহ ভূঁইয়ের বংশধরেরা জমি দান করেছিলেন। এসব জমি জনগণের জন্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলদারির জন্য নয়। এখন এগুলো সরকারের বাজারের সম্পদ। তাই মাছ বাজার রক্ষায় প্রশাসনের পদক্ষেপ জরুরি। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত মাছ বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে ভোগান্তি বাড়ছে।
বিশেষ করে যানজটের কারণে আশেপাশের সড়কগুলোও ব্যবহারকারীদের জন্য দুর্ভোগের স্থানে পরিণত হয়েছে। মাছ বাজার এখন জরাজীর্ণ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই অনতিবিলম্বে এই মাছ বাজারের সংস্কার পূর্বক বাজারে যে মানে কাজগুলা বাকি আছে সেগুলো যেন অতি দ্রুত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ী সহ এলাকাবাসীর প্রাণের দাবি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসন দ্রুত দখলমুক্ত অভিযান পরিচালনা করে ঝুঁকিপূর্ণ রসুলগঞ্জ মাছ বাজার সংস্কার ও একটি আধুনিক বাজার নির্মাণ করবেন। অবহেলিত জনাব মুরাদ হোসেন চৌধুরী চেয়ারম্যান থেকে যাওয়ার আগে বাজারে কিছু সংস্কারমূলক মাছ বাজার কিছু সংস্কারমূলক কাজ করে দীর্ঘ 15 থেকে 17 বছর আর কোনো উন্নয়নমূলক কাজ করা হয় নাই।